আচ্ছা, আমরা শুরু করতেছি, ঠিক আছে। রিকোয়ার্ড সার্কিটের নিচে লিখে রাখেন যে অন হোল্ড, মানে এটা বাদ দিয়ে রেখে আসলাম, আমরা এখন অন্য কিছু টপিক দেখবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো এখন আসেন হচ্ছে লেখেন হচ্ছে ক্ল্যারিফিকেশন, মানে আমরা কিছু জিনিস ক্লিয়ার করব, ঠিক আছে। এখানে যাওয়ার আগে ক্ল্যারিফিকেশন দিব হচ্ছে আমরা কিছু, লেখেন ক্ল্যারিফিকেশন। আচ্ছা, ক্ল্যারিফিকেশনে লেখেন যে আমরা অ্যাকচুয়ালি প্রেজেন্ট স্টেট বলতে কি বুঝি, ঠিক আছে। সো তার মানে প্রেজেন্ট স্টেট রিলেটেড কিছু একটা ক্ল্যারিফিকেশন দিব, ঠিক আছে। প্রেজেন্ট স্টেট লেখেন, এটা বাংলায় লেখেন, আমরা যা চোখে দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট লেখেন হচ্ছে নেক্সট স্টেট। ক্লারিফিকেশন দিয়ে শুরু করতেছি, কোনো টপিকের নাম না এটা, ঠিক আছে। এটা একটা ওভারঅল জেনারেল ক্লারিফিকেশন রিগার্ডিং দিস চ্যাপ্টার। তো সেই ক্লারিফিকেশনটা হচ্ছে প্রেজেন্ট স্টেট রিলেটেড আর নেক্সট স্টেট রিলেটেড, ঠিক আছে। যে প্রেজেন্ট স্টেট বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি সেটার ক্লারিফিকেশন, আর নেক্সট স্টেট লেখেন আমরা যা দেখতে পাই না কিন্তু বুঝতে পারি। আচ্ছা, সো বেসিক্যালি প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট এটা বলতে আমরা কি বুঝতেছি সেটা যদি একটু ক্ল্যারিফাই করে লেট। এটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে তার আউটপুট পিন, আর এটা ধরেন ইনপুট কিছু আছে, ঠিক আছে। ধরেন জে কে ফ্লিপ ফ্লপ হতে পারে, ডি ফ্লিপ ফ্লপ হতে, এটা আমার বদার না। কিন্তু ধরেন এই যে ধরেন আমি এই মুহূর্তে জিরো দেখতে পারতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, আমি এই মুহূর্তে যা দেখতে পারতেছি এটাই প্রেজেন্ট স্টেট। আর এরপর হচ্ছে নেক্সট স্টেট। নেক্সট স্টেট কখনো আমরা চোখে দেখতে পারি না, এটা মানে মাথায় রাখবেন যে আমি কারেন্টলি বসে কখনোই নেক্সট স্টেট দেখতে পারবো না, ঠিক আছে। সো নেক্সট স্টেটটা কি আসলে, নেক্সট স্টেট হচ্ছে এইখানে ক্লক পালস দেওয়ার পরে আমার কাছে কি ভিজিবল হবে সেটা হচ্ছে নেক্সট স্টেট, ঠিক আছে। তার মানে নেক্সট স্টেট কখনো আমরা দেখতে পাই না। ধরেন ক্লক পালস দিবেন, এটা হচ্ছে ভবিষ্যতের একটা ঘটনা, ঠিক আছে। বাট কারেন্টলি বসে আমরা কখনোই নেক্সট স্টেট দেখতে পাই না। বাট যখন ক্লক পালস দেওয়া হয় তখন যে আউটপুটটা ভিজিবল হয় তখন সেটা আবার প্রেজেন্ট স্টেট হয়ে যায়, বুঝতে পারছেন। তার মানে আমি এইখানে যে আউটপুট দেখতে পারি এটা হচ্ছে আমার অলওয়েজ প্রেজেন্ট স্টেট। নেক্সট স্টেট আমি কখনোই দেখতে পারি না, ঠিক আছে। মানে কারেন্টলি বসে কখনোই নেক্সট স্টেট দেখতে পাই না। আমার কথার মানে কথার সামারিটা কি বুঝতে পারছেন, ইনারটা কি বুঝতে পারছেন, যে প্রেজেন্ট স্টেট হচ্ছে আমি ক্যালকুলেট করি যে এখানে ক্লক পালস দিলে নেক্সট স্টেটে কি আসবে, সেটা হচ্ছে নেক্সট স্টেট, ঠিক আছে। সো নেক্সট স্টেট আমরা কখনো দেখতে পারি না। আর তাহলে প্রেজেন্ট স্টেট হচ্ছে আমরা এই মুহূর্তে আমি সার্কিটে যে আউটপুটটা দেখতে পারতেছি সেটাই হচ্ছে আমার জন্য প্রেজেন্ট স্টেট। সো প্রেজেন্ট স্টেটকে আমরা অলওয়েজই কোনো একটা সার্কিটের, মানে ধরেন আপনি এইখানে হচ্ছে একটা প্রেজেন্ট স্টেট একটা ভ্যালু আসলো, তাহলে আপনি অবশ্যই সেটাকে আরেকটা সার্কিটে, ধরেন এইটাকে নিয়ে আপনি একটা ফুল অ্যাডারে লাগাই দিলেন ফর এক্সাম্পল, লাগানো যাবে না? অবশ্যই লাগানো যাবে, ঠিক আছে। তার মানে কথাটার সামারি হচ্ছে নিচে আরেকটা লেখেন যে প্রেজেন্ট স্টেটকে আমরা অলওয়েজ ইনপুট হিসেবে ইউজ করতে পারি, কোন একটা সার্কিটের ইনপুট হিসেবে ইউজ করতে পারি। মানে একটা ফ্লিপ ফ্লপ থেকে জেনারেটেড প্রেজেন্ট স্টেটের ভ্যালুটাকে আমরা অবশ্যই কোনো না কোনো সার্কিটের ইনপুট হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। সো এখানে লেখেন, আগে এটা লিখে ফেলেন, ঠিক আছে। এটা আপনি ইংলিশে বা বাংলায় যেভাবে আপনার মতো মন মতো করে লিখে রাখেন, সেটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ থেকে জেনারেটেড প্রেজেন্ট স্টেটটাকে আমরা অলওয়েজ যে কোনো সার্কিটের ইনপুট হিসেবে ইউজ করতে পারি। বাট বলেন নেক্সট স্টেট কি কখনো ইউজ করা যাবে? নেক্সট স্টেট কি কখনো ইউজ করা যায়? নেক্সট স্টেট কখনো ইউজ করা যাবে না, তার কারণ নেক্সট স্টেট বলে আসলে আমার কাছে ভিজিবল কিছুই নাই। যখনই আমি মানে আমি এই জিনিসটা হচ্ছে এরকম যে ক্লক পালস দিলে নেক্সট স্টেট ভিজিবল হবে, কিন্তু ক্লক পালস দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নেক্সট স্টেটটাই আমার জন্য কারেন্ট প্রেজেন্ট স্টেট হয়ে যাবে, বুঝতে পেরেছেন। তার মানে এই যে একটা আউটপুট লাইন, এইখানেই কিন্তু আমি কিউটি কে দেখি, এইখানেই কিউটি প্লাস ওয়ান কে দেখি, এইখানেই কিউটি প্লাস টু কে দেখি, এই একটা লাইনেই সবগুলাকে দেখি, ঠিক আছে। ওয়ান বাই ওয়ান একটার পর একটার পর একটা দেখতে থাকি, ঠিক আছে। বাট কিউটি প্লাস ওয়ান হচ্ছে কিউটির জন্য নেক্সট স্টেট, দেন কিউটি প্লাস টু হচ্ছে কিউটি প্লাস ওয়ান এর জন্য নেক্সট স্টেট, এইভাবে জিনিসটা হয়। কিন্তু আপনি যদি এই মুহূর্তে কিউটি দেখেন তার মানে হচ্ছে আপনি এইটাই আপনার জন্য প্রেজেন্ট,
এরপরে এই মুহূর্তে যদি আপনি কিউটি প্লাস 1 দেখেন, তার মানে এইটাই আপনার জন্য কারেন্টলি প্রেজেন্ট স্টেট। আপনি যদি আউটপুট লাইনে এই ভ্যালুটা দেখতে পান, তার মানে এইটাই আপনার জন্য কারেন্ট প্রেজেন্ট স্টেট। তার মানে আউটপুটে আপনি যেটা দেখতে পারবেন সেটা আপনার জন্য কারেন্ট প্রেজেন্ট স্টেট। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন এই ক্লারিফিকেশনটা? ঠিক আছে, এই ক্লারিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্ট পয়েন্ট যেটা বলছি সেটাকে আপনি পারলে 3-4টা মার্ক দিয়ে দাগায় রাখেন, যে ঠিক আছে, যে আমরা অবশ্যই প্রেজেন্ট স্টেটকে কোনো একটা সার্কিটের ইনপুট হিসেবে ইউজ করতে পারি। ইভেন এই প্রেজেন্ট স্টেটটাকে আমরা এই সার্কিটের ভিতরেও ইউজ করতে পারি, নিজের ভিতরেও ইউজ করতে পারি। ঠিক আছে। সো এবং এই কনসেপ্ট গুলো দিয়ে আমরা সামনে হচ্ছে কাউন্টার বা বিভিন্ন ধরনের হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করব। ঠিক আছে। এরপরে লেখেন স্টেট টেবল। স্টেট টেবল। সো দেখেন, আমরা কিন্তু এই চ্যাপ্টারে নতুন নতুন জিনিস টেবিল দেখতেছি, লাইক হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল। ঠিক আছে, এরপরে বলেন তো আরেকটা টেবিল দেখছেন, সেটার নাম কি? ক্যারেক্টারিস্টিক টেবিলের পরে কি টেবিল দেখছেন? এক্সাইটেশন টেবিল, রাইট। এইবার হচ্ছে স্টেট টেবিল। লেখেন স্টেট টেবিলে কি কি জিনিস থাকে, কয়টা কি কি কলাম থাকে। ঠিক আছে, সেটা আগে লেখেন। প্রথমে লেখেন, প্রথম কলামটা থাকে হচ্ছে প্রেজেন্ট স্টেটের জন্য কলাম, প্রেজেন্ট স্টেট। ঠিক আছে, এরপরে থাকে হচ্ছে ইনপুটের জন্য কলাম। আমরা বলতেছি প্রেজেন্ট স্টেট কি ইনপুট কি সেটা পরে বলতেছি। ঠিক আছে, ইনপুটের নিচে লেখেন অপশনাল। ইনপুটের নিচে লেখেন ব্র্যাকেটে দিয়ে লেখেন অপশনাল। এরপরে থাকে হচ্ছে নেক্সট স্টেট। নেক্সট স্টেট এরপরে লেখেন হচ্ছে আউট। আচ্ছা, এখানে লেখেন প্রেজেন্ট স্টেটস, এগুলোকে সব প্লুরাল করে দেন, ইনপুটস। ঠিক আছে, এরপরে এইখানে লেখেন হচ্ছে নেক্সট স্টেটস, আউটপুটস। ঠিক আছে, সেম ভাবে আউটপুটস এর নিচে লেখেন হচ্ছে অপশনাল। ঠিক আছে, তার মানে দেখেন প্রেজেন্ট স্টেট, ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাভাইলেবল, মানে কি বলে, প্রেজেন্ট স্টেট অবশ্যই থাকতে হবে, বাট ইনপুটস এটা নাও থাকতে পারে, অপশনাল বলছি। নেক্সট স্টেটস থাকতেই হবে। ঠিক আছে, আর আউটপুটস অপশনাল। তার মানে আপনার এই প্রেজেন্ট স্টেটস আর নেক্সট স্টেটস একটা স্টেট টেবিলের জন্য থাকতেই হবে। ক্লিয়ার? ওকে, সো এখন লেখেন মানে প্রেজেন্ট স্টেটস দিয়ে কি বুঝি? প্রেজেন্ট স্টেটস। আচ্ছা, সো প্রেজেন্ট স্টেটসে আপনারা লেখেন যে কারেন্ট অর, মানে এই প্রেজেন্ট স্টেটস এই কলামের ভিতরে কি থাকবে সেটা আমরা বলতেছি। সো লেখেন প্রেজেন্ট স্টেটস এর ভিতরে থাকবে কারেন্ট অর প্রেজেন্ট স্টেটস অফ ফ্লিপ ফ্লপস। 2 নম্বরে লেখেন। এটা আমরা আরো আস্তে আস্তে জাস্ট ডেফিনেশন গুলো লিখে রাখেন, পরে মানে ডেফিনেশন বলতে টার্ম গুলো লিখে রাখেন, পরে হচ্ছে বুঝতে পারবেন যে এগুলা কি বলতেছি। ইনপুটস লেখেন ইফ there are any additional logical inputs in the circuits, in the circuit এবং ব্র্যাকেটে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট লেখেন উইদাউট ফ্লিপ ফ্লপ, উইদাউট এফএফ। এফএফ মানে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এগুলো সব পরে বলতেছি, আপনি জাস্ট লিখে রাখেন ইফ দেয়ার আর এনি অ্যাডিশনাল লজিক্যাল ইনপুটস ইন দ্য সার্কিট উইদাউট ফ্লিপ ফ্লপ। পরে যখন এক্সাম্পল গুলো বলবো তখন আপনি মিলাই নিয়েন এগুলোর সাথে। এরপরে লেখেন নেক্সট স্টেটস, মানে কোন কলাম, দেখেন 4টা কলামের ডেসক্রিপশন দিচ্ছি নিচে। এই যে প্রথমে প্রেজেন্ট স্টেটসে কি থাকবে, এরপরে ইনপুটসে কি থাকবে, নেক্সট স্টেটসে কি থাকবে, লাস্টেরটা দিব হচ্ছে নেক্সট। দেখেন নেক্সট স্টেটসটা হুবহু প্রেজেন্ট স্টেটস এর মতো করে লেখেন যে নেক্সট স্টেটস অফ ফ্লিপ ফ্লপস। দেখেন নেক্সট স্টেটস অফ ফ্লিপ ফ্লপস, নেক্সট স্টেটস অফ ফ্লিপ ফ্লপস।
আচ্ছা, আর তাহলে 4 নাম্বার আউটপুটসটাকে লেখেন। আউটপুটসটাকে হচ্ছে ইনপুটস এর মতো করে লিখবেন। ইফ দেয়ার আর এনি অ্যাডিশনাল লজিক্যাল আউটপুটস, জাস্ট ইনপুটস এর জায়গায় লিখবেন হচ্ছে আউটপুটস ইন দ্য সার্কিট, আর ব্র্যাকেটে লিখবেন উইদাউট ফ্লিপ ফ্লপ। দেখেন, ইফ দেয়ার আর এনি অ্যাডিশনাল লজিক্যাল ইনপুটস ইন দ্য সার্কিট, ঠিক আছে? লজিক্যাল ইনপুটস এর জায়গায় লিখবেন আউটপুটস। ইফ দেয়ার আর এনি অ্যাডিশনাল লজিক্যাল আউটপুটস ইন দ্য সার্কিট উইদাউট ফ্লিপ ফ্লপ। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো একটু চ্যাটে দিয়ে দেন সবাই। লিখছেন? আমি মুছে অলরেডি ফেললাম। যারা দিছে তারা কি আর দেওয়া লাগবে? না, তার আর দেওয়া লাগবে না। ডুয়েল অ্যাটেন্ডেন্স কখনোই দিবেন না। স্যার আমি এইমাত্র আরেকবার অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেছি স্যার চ্যাটে। ঠিক আছে। সো মুছে ফেললাম। স্যার আউটপুটটা আরেকবার বলা যাবে? ইনপুটের জায়গায় দেখেন, ইনপুটস এর জায়গায় যা লিখছেন, ঠিক আছে, ওই জিনিসটা কপি পেস্ট করে এনে খালি হচ্ছে ইনপুটসটা কেটে আউটপুটস লিখবেন। এই যে লজিক্যাল, এই যে এই পুরাটুককে ধরে আনেন, এই পুরাটুককে ধরে আনেন, এইখানে খালি ইনপুটস এর জায়গায় আউটপুটস লিখে চেঞ্জ করে দেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে লেখেন নেক্সট স্টেট। এবার হচ্ছে, এবার এটা জাস্ট জেনারেল পয়েন্ট একটা। নেক্সট স্টেট ইজ এ ফাংশন অফ প্রেজেন্ট স্টেটস এন্ড এটা হচ্ছে ইনপুটস। লেখেন, next state is a function of present state and inputs. Next state is a function of present states and inputs. Next লেখেন, output is a function of states and inputs. ওকে, সো তার মানে এই জিনিসগুলো আমরা মোটামুটি একটা হচ্ছে স্টেট টেবিল ড্র করার জন্য আমরা দেখলাম যে একটা স্টেট টেবিল। সো এত কথা দেখলাম, আসলে জিনিসটা দেখবেন এখন যখন ড্র করব এটা আসলে অনেক সহজ, ঠিক আছে? বাট কথাগুলো জাস্ট লিখে রাখলাম কারণ প্রথমেই ফর্মাল ডেফিনেশন দেখলে কঠিন লাগে, ঠিক আছে? বাট এক্সাম্পল দেখার পর ওই ফর্মাল ডেফিনেশন আর কঠিন লাগে না, তাই তো? সো আমরা জাস্ট দেখি মুছে ফেললাম এটা। স্যার দুইটাই কি সেম নাকি? না, নেক্সট এটা স্টেট আর আউটপুট দুটোই? হ্যাঁ, দুইটাই। নেক্সট স্টেট ইজ এ ফাংশন অফ প্রেজেন্ট স্টেটস এন্ড ইনপুটস, আর নেক্সট স্টেটের জায়গায় এখানে কথা হচ্ছে জাস্ট আউটপুট। সেম, আউটপুট ইজ এ ফাংশন অফ প্রেজেন্ট স্টেটস এন্ড ইনপুটস, ঠিক আছে? যেটা লিখছি ঠিকই আছে, মানে ভুল নাই এখানে। সো আমরা চলেন শুরু করি। সেটা হচ্ছে এইবার লেখেন, এইবার একটা এক্সাম্পল লেখেন। রাইট ডাউন দ্য state table for 3-bit binary counter। এবং বাইনারি কাউন্টার আপনারা আগের দিন দেখে আসছেন, ঠিক আছে? বাইনারি কাউন্টার বলতে কি বোঝায় এটা কিন্তু দেখা আসছি যে 3 বিট মানে কি, 3টা বিট নিয়ে হচ্ছে কাউন্ট করবে, ঠিক আছে? সো 000 001, ঠিক আছে? এটাই জাস্ট। আর যখন একেবারে 7-এ পৌঁছে যাবে তখন 7-এর থেকে আবার 0 হয়ে যাবে। সো এবার দেখেন, এটার জন্য আমরা স্টেট টেবিল ড্র করব। সো এইটার জন্য জাস্ট একটু ছোট্ট করে লিখে রাখেন, এটার জন্য কোনো ইনপুট বা কোনো আউটপুট নাই, ঠিক আছে? ওই যে আমরা বলছিলাম না যে ইনপুট আর আউটপুট অপশনাল। সো এটার জন্য কোনো ইনপুট বা আউটপুট নাই, অ্যাডিশনাল ইনপুট বা আউটপুট নাই। সো এটার জন্য যদি আমি স্টেট টেবিল, ইনপুট আর আউটপুট কখন থাকে সেটা আমরা পরের এক্সাম্পলে দেখবো যে ইনপুট আর আউটপুট কখন থাকে। সো এটার জন্য জাস্ট লিখে রাখেন, এটার জন্য কোনো ইনপুট বা আউটপুট কিছু নাই, ঠিক আছে? এটাতে জাস্ট আছে খালি হচ্ছে প্রেজেন্ট স্টেট আর আছে হচ্ছে খালি নেক্সট স্টেট, আর কিছু নেই। সো তাহলে এটার স্টেট টেবিলটা কিরকম হবে? প্রেজেন্ট স্টেট, দুইটা কলাম হবে, জাস্ট প্রেজেন্ট স্টেট আর একটা হচ্ছে নেক্সট স্টেট, রাইট?
দেখেন স্টেট টেবিলে দেখেন লিখছিলাম যে ইনপুট অপশনাল হতে পারে আর আউটপুট হচ্ছে অপশনাল হতে পারে। ঠিক আছে, সো এখানে আমরা বলেই দিয়েছি যে এখানে কোনো ইনপুট আউটপুট নাই। এটা কি মানে কেন নাই এটা আমরা পরে দেখবো। ঠিক আছে, এখন দেখেন একটা বাইনারি 3 বিটের বাইনারি কাউন্টার মানে কি বলেন তো? 3 বিটের বাইনারি কাউন্টার মানে কি? যে তার 3টা বিট আছে, তাই না? এই যে আউটপুট 3টা বিট দিয়ে হচ্ছে আমরা দেখতে পারবো। লাইক এই যে হচ্ছে যদি একটা 3 বিট হ্যাঁ বাইনারি কাউন্টার হয়, ছোট করে লিখলাম বাইনারি কাউন্টার হয়, তাহলে আমরা তার 3টা বিট দেখতে পারবো। A2 দেখেন আপনারা আগের দিন দেখেন একটা ছবি আঁকাইছিলাম আপনাদেরকে এরকম, এরকম না বাট বাইনারি কাউন্টার 3টা বিট A2 A1 A0 এরকম একটা ছবি আঁকাইছিলাম। ঠিক আছে, সো এখন দেখেন প্রেজেন্ট স্টেটে তার মানে A2 মানে এই বাইনারি কাউন্টারে এইখানেই A2 তে 0 প্রথমবার 0 আসবে, আর এখানে ধরেন একটা ক্লক পালস আছে। ঠিক আছে, সো আপনার দেখেন প্রথমে এই ইনিশিয়ালি আপনি এখানে 0 0 0 দেখতে পারবেন, এরপর ক্লক পালসে যখন প্রেস করবেন তখন এইটা দিয়েই, ঠিক আছে, এইটা দিয়েই হচ্ছে আপনি কি করতে পারবেন, এই 3টা পিন দিয়ে আপনি 0 0 1 দেখতে পারবেন। এর পরের বার এখানে 0 0 1 আসবে, তারপরের বার 0 1 0 আসবে। তার মানে এই পিন গুলাতেই মানে এই টার্মিনাল গুলাতেই আপনার প্রেজেন্ট স্টেটও দেখা যায়, মানে এরপরে নেক্সট স্টেটও এখান থেকে জেনারেট হয়। ঠিক আছে, সো দেখেন প্রেজেন্ট স্টেটের আন্ডারে আমার এই যে A2 A1 A0, নেক্সট স্টেটের আন্ডারেও A2 A1 A0, বাট যেহেতু আমরা এখানে উপরে প্রেজেন্ট স্টেট হেডিং দিচ্ছি, নেক্সট স্টেট হেডিং দিচ্ছি, সো আমার এইখানে A2 কে A2 T A1 T A0 T এরকম করে লেখার দরকার নেই। ঠিক আছে, এরকম করে লেখার দরকার নেই। ঠিক আছে, আর এই যেরকম এইটাকে A2 T+1 এরকম করে লেখার দরকার নেই, এই নিচেরটা লেখার দরকার নেই, কারণ আমরা উপরে বলেই দিচ্ছি যে এইখানের 3টা A2 A1 A0 হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, আর এইখানের 3টা A2 A1 A0 হচ্ছে আমার নেক্সট স্টেট। সো আমার এরকম করে টি দিয়ে আর লেখার দরকার নেই, কারণ কি আমরা উপরে হেডিং দিয়ে দিছি, ক্ল্যারিফাই করে দিছি যে এইখানের গুলো হচ্ছে প্রেজেন্ট স্টেট, এখানে গুলো হচ্ছে নেক্সট স্টেট। ক্লিয়ার? সবার কি এতটুকু ক্লিয়ার? সো এখানে কষ্ট করে ব্র্যাকেটের মধ্যে এই যে টি টি দিয়ে যে নেক্সট প্রেজেন্ট স্টেট বোঝাচ্ছে এটা লেখার কোনো দরকার নেই। সো আমরা যদি বাইনারি কাউন্টারকে চিন্তা করি, সো দেখেন প্রথমে 0 0 0, তাহলে বলেন তো এটা নেক্সট স্টেটটা কি বলেন তো একজন? এখানে যদি প্রথমবার আমি 0 0 দেখতে পাই তাহলে তার নেক্সট স্টেট কোনটা বলেন একটু? 0 0 1 0 0 1, এই তো পারছেন। এরপর বলেন 0 0 1 যদি আমি দেখতে পাই তাহলে তার নেক্সট স্টেট কোনটা? 0 0 1 0 0 1 0, রাইট। ঠিক আছে, এরকম করে করে সবগুলোর জন্য কম্বিনেশন করেন, তাহলে এখানে আসবে একসময় 1 1 1 1 1 এর জন্য নেক্সট স্টেট হচ্ছে 0 0 0। এইগুলোই হচ্ছে আপনার, তার মানে এইটাই হচ্ছে একটা স্টেট টেবিল। যে স্টেট টেবিল মানে হচ্ছে প্রেজেন্ট স্টেট থেকে প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেটের মধ্যে যে আপনি যে রিলেশনটা দেখাবেন যে টেবিলের মাধ্যমে, এটাই হচ্ছে আপনার স্টেট টেবিল। ঠিক আছে, প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটের মধ্যে আপনি যে রিলেশন দেখাবেন সেটাই হচ্ছে আপনার মানে প্রেজেন্ট স্টেটের যতগুলো কম্বিনেশন আছে, ঠিক আছে, প্রেজেন্ট স্টেটের যত কম্বিনেশন আছে প্রত্যেকটারই তার মানে একটা নেক্সট স্টেট আছে, তাই না? যে একটা এই স্টেট থেকে তারপরে অন্য যে কোনো একটা স্টেটে যায়। তো সেটাই জাস্ট আপনার টেবিল আকারে দেখাতে হবে, আর কিছুই না। কারেন্টলি আমি এখানে আছি, এখান থেকে আমি এখানে গেলাম, কারেন্টলি আমি এখানে আছি, এখান থেকে এখানে গেলাম। ঠিক আছে, সো এটাই হচ্ছে একটা স্টেট টেবিল। সো ক্লিয়ার? এতটুকু বুঝেন? এরকম কি কেউ আছেন এতটুকু বুঝেন নাই? এটুকু বুঝেন নাই এমন কি কেউ আছেন? আচ্ছা ঠিক আছে, so বুঝেন নাই? স্যার নেক্সট স্টেজে কাহিনীটা একটু আরেকবার বলবেন। নেক্সট স্টেট দেখেন বাইনারি State, কাউন্টার, sir. বাইনারি কাউন্টার মানে এটা হচ্ছে বেসিক্যালি বাইনারি ইনক্রিমেন্টর। ঠিক আছে, যে কারেন্টলি আমি ধরেন কারেন্টলি আপনি যদি স্ক্রিনে 0 দেখেন, ধরেন ডেসিমাল 0, আপনি যদি একটা ক্লক পালস দেন তাহলে এর পরে দেখতে পারবেন 1। ঠিক আছে, আপনি যদি 1 দেখেন 1 থেকে তাহলে দেখতে পারবেন 2, 2 যদি কারেন্টলি দেখেন একটা ক্লক পালস দিলে দেখতে পারবেন 3, 3 যদি কারেন্টলি দেখেন একটা ক্লক পালস দিলে দেখতে পারবেন 4। বুঝতে পারছেন? এরকম করতে করতে 3 বিটের, তো তার মানে 3 বিটের সর্বোচ্চ নাম্বার হচ্ছে 7, সো 7 যদি কারেন্টলি দেখেন এর পরের স্টেটে দেখতে পারবেন হচ্ছে 0। এইটাই, সো কারেন্টলি যদি আপনি স্যার 0 4 দেখেন, যখন আমি দেখতে পাচ্ছি তখন কি 5 মানে 5 থেকে অটোমেটিক তৈরি হয়ে আছে এরকম, না মানে ক্লক নো পালস নো দেওয়ার নো, পর দিন দেখতেছি? ক্লক পালস দেওয়ার পরে দেখতে পারবেন। এই যে দেখেন আমরা বলছিলাম কি যে এইটা হচ্ছে একটা ট্রানজিশন, এই যে প্রেজেন্ট স্টেট থেকে যখন নেক্সট স্টেটে যাবে। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করেন।
হ্যাঁ দেখেন প্রেজেন্ট স্টেট থেকে যখন নেক্সট স্টেটে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রানজিশন। ঠিক আছে, এই ট্রানজিশনটা ক্রিয়েট করবে কি একটা ক্লক পালস। ক্লক পালস ছাড়া কোনো ট্রানজিশন হবে না, বুঝতে পেরেছেন? সো ক্লক পালস দিলেই তারপরে হচ্ছে আপনার সার্কিটটা অ্যাক্টিভেটেড হয়ে, আর আবার এটা আবার মনে করাই দিই, আপনি কখনোই নেক্সট স্টেট আপনি দেখতে পারবেন না। ঠিক আছে, নেক্সট স্টেট হচ্ছে আপনি কারেন্টলি বসে চিন্তা করতেছেন যে এরপরে আমি কি দেখতে পারবো, বাট যখনই আপনি ওই জিনিসটা দেখতে পারবেন তখনই আপনার ওইটা মানে ওইটা হচ্ছে আপনার জন্য প্রেজেন্ট স্টেট হয়ে যাবে। তার মানে আপনি ক্লক পালস দিছেন, ক্লক পালস দিয়ে এই জিনিসটা দেখতে পারতেছেন, তার মানে এটা আপনার প্রেজেন্ট স্টেট। ঠিক আছে, এইভাবে মাথায় রাখবেন যে মানে একটা দেখেন টাইম টেবলের কনসেপ্ট, যে ভবিষ্যৎ বলে আসলে কি কিছু মানে ভবিষ্যৎকে আমরা কখনো দেখতে পাই? দেখতে পাই না। কিন্তু যখন ওই ঘটনা ভবিষ্যতের কোনো ঘটনা আমরা চিন্তা করি যে ও আচ্ছা ঠিক আছে এইখানে আজকে তো আমি স্কুলে মানে কি বলে আজকে হচ্ছে এমআরসি যাবো বা এরকম কিছু। ঠিক আছে, সো আপনি যখন এমআরসি গেলেন তখন আপনি কারেন্টলি ওখানে আসলে এমআরসি আছেন, তার মানে ওইটা আপনার জন্য একটা কারেন্ট ঘটনা। ঠিক আছে, সো এটি সো আচ্ছা, জিরো বুঝতে জিরো পেরেছি। থেকে ক্লক পালস দিলে তারপরে হচ্ছে 001 এ যাবে। সো এখানে দেখেন এখানে আসলে প্রেজেন্ট স্টেট হতে পারে কয়টা? 3 বিটের জন্য 8টা প্রেজেন্ট স্টেট হওয়া সম্ভব। সো 8টা প্রেজেন্ট স্টেটের এগেইনস্টে আমরা কি করলাম? তার নেক্সট স্টেট গুলাকে ম্যাপিং করে দিলাম। দেখাইলাম যে এটার এগেইনস্টে এটাতে যাবে, এটার পরে এটাতে যাবে, এটার পরে এটাতে যাবে। 8টা কম্বিনেশন পসিবল। সো 8টা কম্বিনেশনের জন্য 8টা নেক্সট স্টেট দেখাইলাম, জাস্ট এটাই। এটাই হচ্ছে স্টেট টেবিল, আর কিছু না। খুবই সিম্পল। ঠিক আছে? এখনো যদি না বুঝে থাকেন তাহলে আপনি জাস্ট এই জিনিসটা একবার পড়বেন। ঠিক আছে, খাতায় তো লিখে রাখছেন, এটা পড়লে আপনি পরবর্তীতে বুঝে যাবেন। ঠিক আছে, খুবই সহজ জিনিস, এটা কঠিন কিছু না। এরপরে লেখেন স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম, ঠিক আছে, সো স্টেট ডায়াগ্রাম। আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করুন। ওকে, সো আমরা আছি হচ্ছে স্টেট ডায়াগ্রামে। সো লেখেন স্টেট ডায়াগ্রামে একটা জিনিস লিখে রাখেন, লেট পি এন্ড কিউ আর টু ডিফারেন্ট স্টেটস। ঠিক আছে, লেট পি এন্ড কিউ আর টু ডিফারেন্ট স্টেটস। এরপরে লেখেন, জাস্ট লেখেন, ঠিক আছে, এক্সপ্লেনেশন বলার দরকার নেই এই মুহূর্তে। ইফ দ্য ইনপুট ইজ এক্স, then transition from P to Q occurs with output Y. Diagram of this scenario is following. দেখেন, জাস্ট লিখে রাখেন।
লিখছেন সবাই? লিখলে আমি এটার 2 লাইনের একটা এক্সপ্লেনেশন দেব, ছোট্ট 2 লাইনের একটা এক্সপ্লেনেশন দেব। বাট যখন এক্সাম্পল করব তখন একেবারে ক্লিয়ার হয়ে যাব। সো দেখেন, জাস্ট আগে দেখে রাখেন, তারপরে যদি না লিখেন সেটা শেষ করেন। দেখেন, পি আর কিউ ধরেন দুইটা স্টেটস, ঠিক আছে? পি থেকে কিউতে যাওয়ার জন্য যদি এক্স ইনপুট দায়ী হয়, মানে এক্স ইনপুটের কারণে পি থেকে সে কিউতে যায়, ঠিক আছে, এবং একটা আউটপুট ওয়াই জেনারেট হয়, তাহলে আমরা এই ছবিটাকে যে পি কে একটা যে গোল, মানে একটা স্টেটকে আমরা স্টেটকে সবসময় মানে নরমালি ট্রেডিশনালি এরকম একটা সার্কেলের মধ্যে হচ্ছে রিপ্রেজেন্ট করি এক একটা স্টেটস কে, ঠিক আছে? সো পি এবং কিউ থেকে মানে পি থেকে কিউতে যাবে এক্স ইনপুটের মাধ্যমে এবং সাথে ওয়াই আউটপুট জেনারেট হবে। সো আমরা কিভাবে লিখি, পি থেকে কিউ, মানে একটা অ্যারো দিয়ে পি থেকে কিউ, এরপর হচ্ছে এই অ্যারোর মধ্যে প্রথমে এক্স মানে ইনপুট স্ল্যাশ আউটপুট, এটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে? সো যারা লেখেন নাই শেষ করেন দ্রুত। আচ্ছা, সো আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এরপরে লেখেন, ড্র দ্য স্টেট ডায়াগ্রাম, draw the state diagram for a 3-bit binary counter. Draw the state diagram of a 3-bit binary counter. ঠিক আছে? সো দেখেন এইখানে এক একটা স্টেট, ঠিক আছে, এই যে 0 0 0 এই পুরাটা মিলে একটা স্টেট, ঠিক আছে? মানে পুরা বাইনারি কাউন্টার যদি চিন্তা করি, ঠিক আছে, তাহলে এই পুরাটুক মিলে, ঠিক আছে, আমার এক একটা স্টেটস, ঠিক আছে? সো দেখেন এইখানে আমরা আগেই বলছিলাম যে এটাতে কোনো আপনার ইনপুট আউটপুট নাই, তার মানে এখানে কোনো এক্স ওয়াই এর কোনো কাহিনী নেই, ঠিক আছে? সো 0 0 থেকে আপনার এরপরে যাবে হচ্ছে, দেখেন 0 0 থেকে আপনার যাবে হচ্ছে 0 0 1 এ। যেহেতু এখানে কোনো ইনপুট আউটপুট নাই, তার মানে এজ এর মধ্যে আপনার এক্স ওয়াই এর এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? জাস্ট স্টেটের মধ্যে ট্রানজিশন গুলো দেখাবে যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কিভাবে যায়। সো দেখেন এটা আঁকেন, 0 0 থেকে এরপরে যাবে হচ্ছে 0 1 0 তে, 0 1 0 থেকে যাবে হচ্ছে 0 1 1 এ, 0 1 1 থেকে যাবে হচ্ছে 1 0 0 তে, 1 0 0 থেকে যাবে হচ্ছে 1 0 1 এ, 1 0 1 থেকে যাবে হচ্ছে 1 1 0 তে, 1 1 0 থেকে যাবে হচ্ছে 1 1 1 এ, 1 1 1 থেকে যাবে হচ্ছে আপনার 0 0 0 তে। আচ্ছা, আমার যে কোনো মুহূর্তে আসলে পিসি চার্জ শেষ হয়ে যেতে পারে, সো যদি চার্জ শেষ হয়ে যায় তো আপনারা তখন নেক্সট ক্লাসে জয়েন করে ফেলেন, ঠিক আছে? আবার মানে 1:45 সময় দেখা হবে যদি চার্জ শেষ হয়ে যায় বাই চান্স। ওকে, সো এটা হচ্ছে আপনি স্টেট ডায়াগ্রাম ড্র করছেন, রাইট? উপরে উপরে কলম দিয়ে ঘুরতে দেন, উপরে উপরে একটা হ্যাঁ হ্যাঁ এটা দেন, কলম দিয়ে চাপ দেন। সো সবাই এই স্টেট ডায়াগ্রামটা ড্র করছেন না? Yes, sir. জি স্যার। কিসে নরমাল জিনিস। ওকে, সো আশা করি এটা সবার ড্র করা হয়েছে, ঠিক আছে? এইবার আসি হচ্ছে নেক্সটে। দেখেন এইবার লেখেন, এইবার হচ্ছে দেখেন আমরা এতক্ষণ এই যে ইনপুট আউটপুটের কথা বলতেছিলাম না, যে এই যে এক্স ওয়াই, ঠিক আছে, বা বহুতক্ষণ ধরে আমরা ইনপুট আউটপুটের কথা বলতেছিলাম, এখন ওইরকম একটা সার্কিট দেখবো, ঠিক আছে? সো লেখেন, ডিজাইনে 2-বিট কাউন্টার, এবার হচ্ছে 2-বিট কাউন্টার, নট 3-বিট, কারণ 3-বিট দিলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? সো ডিজাইনে 2-বিট কাউন্টার, লেখেন ডিজাইন এ 2-বিট কাউন্টার with an operation controller bit
controller bit x, where x is equal to 1 indicates a decrement operation. And x is equal to 0 indicates an increment operation. And finally, check whether the result of the result, আচ্ছা রেজাল্টের জায়গায় লেখেন হচ্ছে প্রেজেন্ট স্টেটস, প্রেজেন্ট ভ্যালুস লেখেন, প্রেজেন্ট ভ্যালু, whether the result বা ব্র্যাকেটে লেখেন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু is odd or even. লেখেন ডিজাইন এ 2 বিট কাউন্টার উইথ এন অপারেশন কন্ট্রোলার বিট x, ঠিক আছে? তার মানে আপনি একটা 2 বিটের কাউন্টার ডিজাইন করবেন যেখানে আবার অপারেশন গুলাকে আবার একটু কন্ট্রোল করা যায়, ঠিক আছে? এবং সেই অপারেশন কন্ট্রোলের জন্য আপনার কাছে একটা বিট আছে, সেটা হচ্ছে x, ঠিক আছে? সো x ইজ ইকুয়াল টু, দেখেন x ইজ ইকুয়াল টু যদি 1 থাকে দ্যাট ইন্ডিকেটস এ ডিক্রিমেন্ট অপারেশন। তার মানে দেখেন আপনি যদি x ইজ ইকুয়াল টু 1 রেখে, দেখেন এই কাউন্টারটার কাহিনীটা বুঝেন যে কি করা হচ্ছে। x ইজ ইকুয়াল টু 1 রেখে এরপরে যদি আপনি একটা ক্লক পালস দেন, x ইজ ইকুয়াল টু 1 রেখে এর পরে যদি একটা ক্লক পালস দেন, তার মানে কারেন্ট স্টেটে যদি আপনি দেখেন সাপোজ কত 2 বিট, তো কারেন্ট স্টেটে যদি আপনি দেখেন 1 0 মানে 2, তাহলে নেক্সট স্টেটে সে চলে যাবে হচ্ছে 0 1 এ। দেখেন মানে আগের কাউন্টারটা দেখছিলেন খালি ইনক্রিমেন্ট করে, কিন্তু এইখানে ঠিক আছে ইফ এবং এলস এর ব্যাপার আছে যে x ইজ ইকুয়াল টু 1 হলে ডিক্রিমেন্ট, x ইজ ইকুয়াল টু 0 হলে ইনক্রিমেন্ট। তার মানে আপনি যদি x এর ভ্যালু 1 রেখে আপনি ক্লক পালসটা প্রেস করেন, তাহলে নেক্সট স্টেটে সে একটা ডিক্রিমেন্ট অপারেশন করবে। আবার x ইজ ইকুয়াল টু 0 রেখে যদি আপনি একটা ক্লক পালস দেন, তাহলে সে নেক্সট স্টেটে একটা ইনক্রিমেন্ট অপারেশন করবে। বুঝতে পেরেছেন? সো এই জন্য এটাকে আমরা x কে বলতেছি হচ্ছে অপারেশন কন্ট্রোলার বিট। এরপরে আরো একটা লেনজুর আছে, তার মানে এইখানে দেখবেন এই এক্সটা হচ্ছে বেসিক্যালি আপনার কাছে হবে হচ্ছে ইনপুট, ঠিক আছে? এক্সটা হচ্ছে আপনার কাছে ইনপুট। দেখেন একটু ইনপুটের ডেফিনেশনে যান যেখানে লিখে রাখছিলাম, ঠিক আছে? ইনপুটের ডেফিনেশনে যান, একজন পড়েন তো ইনপুটের ডেফিনেশনে কি লিখছিলাম, একজন একটু বলেন তো ইনপুটের ডেফিনেশনে, মানে যেখানে হচ্ছে ইনপুট কলামের একটা হচ্ছে আপনাকে ডেফিনেশন না মানে এক্সপ্লেনেশন দিতাম, সেই এক্সপ্লেনেশনটাতে কি ছিল একটু বলেন তো একজন। There are any additional logical inputs in the circuit. এক্স্যাক্টলি, যদি আপনার সার্কিটে Without কোনো flip-flop. অ্যাডিশনাল লজিক্যাল ইনপুট থাকে, তার মানে এই যে হচ্ছে প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট বাদে যদি আপনার সার্কিটে কোনো অ্যাডিশনাল, তার মানে এই যে এক্স হচ্ছে আপনার সার্কিটের সেই এক্সট্রা ইনপুটটা, ঠিক আছে? যে এই ইনপুটটাকে কিন্তু আমরা প্রেজেন্ট স্টেটেও বলতে পারি না, নেক্সট স্টেট হিসেবেও বলতে পারি না, এটা কি একটা নরমাল সার্কিটের ইনপুট, একটা অপারেশন কন্ট্রোলার বিট, তাই না? সো এইটা আপনার এই সার্কিটের জন্য হচ্ছে ইনপুটের ভূমিকা পালন করবে। এবং দেখেন লাস্টে আবার বলছি এন্ড ফাইনালি চেক ওয়েদার দ্য রেজাল্ট, ঠিক আছে? মানে আপনার এই মুহূর্তে কাউন্টারে আপনি যে ভ্যালুটা দেখতে পারবেন, ঠিক আছে? প্রত্যেক স্টেপেই তো কাউন্টারে একটা ভ্যালু আপনি দেখতে পারেন, লাইক কোন হয়তো 0 দেখতে পারেন, নয়তো 1 দেখতে পারেন, নয়তো 2 দেখতে পারেন, নয়তো 3 দেখতে পারেন। যেহেতু 2 বিটের, তার মানে এই চারটাই ভ্যালু দেখা যাবে। তো এই যে কারেন্টলি আপনি যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন সেটা কি অড নাকি ইভেন, এটা আপনাকে ঠিক আছে? তার মানে লাইক ধরেন এরকম করতে পারেন যে ধরেন আপনি এরকম একটা লজিক মানে কি বলে লজিক প্রব রাখলেন, ঠিক আছে? বা হচ্ছে আপনার এই যে এলইডি রাখলেন, যদি আপনার রেজাল্টটা অড হয়, ধরেন এলইডি নাম হচ্ছে ওয়াই, সো আপনার রেজাল্ট যদি 1 হয়, সরি অড হয়, অড হইলে আপনার এই এলইডি তে আপনি ধরেন দেখতে পারবেন 1, আর ইভেন হইলে আপনি এই এলইডি তে দেখতে পারবেন হচ্ছে 0, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে আপনার এই সার্কিটের জন্য আউটপুট, কারণ এইটাকেও আমরা কোনো প্রেজেন্ট স্টেট বা কারেন্ট মানে নেক্সট স্টেট কোনোভাবেই ক্লাসিফাই করতে পারি। এটা হচ্ছে এই সার্কিটের একটা অ্যাডিশনাল আউটপুট, ঠিক আছে?
তো এটার জন্য যদি আপনি লজিক্যাল ডায়াগ্রাম আঁকেন, দেখেন এবার হচ্ছে সরি লজিক্যাল ডায়াগ্রাম বলতেছি, মানে স্টেট ডায়াগ্রাম লেখেন, স্টেট ডায়াগ্রাম এইটার জন্য, এই সার্কিটের জন্য স্টেট ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম। ঠিক আছে, সো দেখেন আচ্ছা স্টেট ডায়াগ্রাম না দিয়ে আগে দেন হচ্ছে স্টেট টেবিল, ডায়াগ্রাম দিন না, স্টেট টেবিল লেখেন, আগে স্টেট টেবিল করি তারপরে ডায়াগ্রাম। সো স্টেট টেবিলে কি কি থাকে বলেন? প্রেজেন্ট স্টেট, তাই তো, প্রেজেন্ট স্টেট। তারপরে কলামে কি থাকে? ইনপুট। তারপরে কলামে কি থাকে? নেক্সট স্টেট। তারপরে কলামে কি থাকে? আউটপুট। ঠিক আছে, সো এই বরাবর একটা দাগ দেন। ঠিক আছে, চারটা দাগ দিয়েন না, বরং দুইটা দাগ দেন। সো দেখেন প্রেজেন্ট স্টেটে যদি আপনার 0 0 থাকে আর ইনপুটে যদি 0 থাকে, ঠিক আছে, মানে ধরেন প্রেজেন্ট স্টেটের ভ্যালুটা হচ্ছে 0 আর ইনপুটেও যদি 0 থাকে, মানে আচ্ছা সরি এখানে লেখেন a1 a0 আর এখানে লেখেন x, আবার এখানেও লেখেন a1 a0, ঠিক আছে, আর আউটপুটে লেখেন y। a1 a0 মানে আপনার কাউন্টারের দুইটা বিট, আর x হচ্ছে আপনার ওই যে অ্যাডিশনাল অপারেশন কন্ট্রোলার বিট। ঠিক আছে, আর a1 a0 এটা হচ্ছে এই যে নেক্সট স্টেটের। ঠিক আছে, আউটপুটে ডিটারমাইন করবে যে আপনার এই যে প্রেজেন্ট স্টেটের রেজাল্টটা অড না ইভেন, সেটা মানে আপনি কারেন্টলি যেটা দেখতে পাচ্ছেন সেটা কি অড নাকি ইভেন। সো তার মানে দেখেন এই মুহূর্তে যদি আপনি বাইনারি কাউন্টারে 0 0 দেখেন এবং অপারেশন কন্ট্রোলার বিটে 0 সেট করেন, 0 সেট করা মানে কি? ইনক্রিমেন্ট। তাহলে বলেন নেক্সট স্টেটে আপনি আউটপুট হিসেবে কি দেখতে পারেন? বলেন, একজন বলেন। 0 1 0 1, বাকিরা কি বুঝেন নাই? আপনি দেখেন স্যার। আপনার কারেন্টলি আপনি এখানে ডেসিমাল ভ্যালু দেখতে পারতেছেন হচ্ছে 0। ঠিক আছে, এটা ডেসিমাল ভ্যালু কত? 0। আর অপারেশন কন্ট্রোলার বিট দিয়ে আপনি ডিটারমাইন করেন যে পরের স্টেপে আপনি ইনক্রিমেন্ট করবেন না ডিক্রিমেন্ট করবেন। সো 0 মানে বলেই দিছি যে ইনক্রিমেন্ট। দেখেন আপনার খাতায় জাস্ট আগে ডেফিনেশন দেখেন, বলেই দিছি যে আপনার সার্কিটটা হবে x 0 মানে হচ্ছে ইনক্রিমেন্ট। তার মানে 0 0 থেকে নেক্সট স্টেটে যাবে কত? 1 এ, 0 1 এ, মানে 0 থেকে যাবে হচ্ছে 1 এ। এবং আউটপুটে আপনি কি দেখতে পারবেন? এই আউটপুটটা হচ্ছে 1 হবে যদি আপনার প্রেজেন্ট স্টেটের রেজাল্টটা অড হয়। ঠিক আছে, আপনি ধরেন অড হইলে হচ্ছে এই আউটপুটটা 1 হবে আর ইভেন হইলে এই আউটপুটটা 0 হবে। তার মানে দেখেন প্রেজেন্ট স্টেটে আপনি 0 দেখতে পারতেছেন, তার মানে আপনার আউটপুটে হবে হচ্ছে 0, 0 মানে হচ্ছে ইভেন। ঠিক আছে, সো এতটুকু বুঝছি না সবাই? জি স্যার। Yes, sir. তাহলে এরপরে বলেন তো, প্রেজেন্টে যদি আমি 0 0 তে থাকি আর অপারেশনাল কন্ট্রোলারে যদি আমি 1 দেই, তো ধরেন আসলে 0 0 থেকে 0 দেখেন জিনিসটা হবে এরকম যে 0 থেকে ধরেন আপনি যদি একেবারে হাইয়েস্টে পৌঁছায় যান 3, এরপরে যদি আপনি 1 ইনক্রিমেন্ট করেন তাহলে সেটা আবার 0 তে ফিরে আসবে। সেম ভাবে আপনি যদি 0 তে থাকেন, এরপর যদি আপনি এখান থেকে 1 মাইনাস করেন সেটা 3 তে চলে যাবে। ঠিক আছে, সো দেখেন আপনি যদি কারেন্টলি 0 0 তে থাকেন, এই মুহূর্তে যদি আপনি একটা ডিক্রিমেন্ট অপারেশন করেন তাহলে আপনি নেক্সট স্টেটে যাবেন হচ্ছে 1 1 এ। এবং এইটা হচ্ছে আপনার ওয়াইটা হচ্ছে প্রেজেন্ট স্টেটের ভ্যালুটা আপনার ইভেন নাকি অড। তার মানে 0 0 কি একটা ইভেন ভ্যালু, সো এখানে থাকবে হচ্ছে 0। ঠিক আছে, y is equal to 0 means the present state is even। স্যার এখানে হ্যাঁ বলেন। স্যার রেজাল্টটা ইভেন নট চেক করতে বললো না, তাহলে স্যার নেক্সট স্টেটের উপর নো নো নো, এইটাই বলতেছি যে আপনি কারেন্টলি যেটা দেখতে পারেন সেটা হচ্ছে আপনার রেজাল্ট। ঠিক আছে, নেক্সট স্টেট কখনই আপনার একটা জন্য রেজাল্ট হবে না, এটা সবসময় মাথায় রাখবেন। কারণ আপনি একটা সার্কিটে কারেন্টলি যেটা দেখতে পারতেছেন সেইটার উপরেই বেস করে এই ওয়াইটাকে আপনি দেখতে পারবেন যে আপনি প্রেজেন্ট স্টেটে যদি, প্রেজেন্ট স্টেট মানে আপনার কাছে যা ভিজিবল। ঠিক আছে, আপনি ভবিষ্যতে কি দেখবেন সেইটা অড না ইভেন সেটা দেখে তো আপনার, আপনি ইউজারকে বললেন যে এইটা হচ্ছে আপনার যে আউটপুটটা, এইটা আপনি এটা এখানে যদি 0 হয় তার মানে হচ্ছে আপনার সামনে যেটা দেখতে পারবেন সেইটা ইভেন,
সেটা দেখায় কি ইউজারকে লাভ আছে? ইউজার দেখতে যাচ্ছে ভাই কারেন্টলি আমি কি দেখতেছি সেটা অড না ইভেন সেটা আমাকে দেখান। ঠিক আছে? সো এই আউটপুটটা এটা এটা আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে এই জিনিসটা আসলে কি বলে। এইটা হচ্ছে প্রেজেন্ট স্টেটটার উপরে ডিপেন্ড করে রেজাল্ট কনস্ট্রাক্ট করে। ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট স্টেটটা কি অড না ইভেন সেটা ডিটারমাইন করতেছে। আচ্ছা টাইম শেষ হয়ে গেছে, আমরা একটু তাড়াতাড়ি যাই। সো এইখানে হচ্ছে 0 0 দিলে এরপরে বলে এখানে যদি 0 1 থাকে মানে এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 1, সো আমি যদি এখানে একটা ইনক্রিমেন্ট করি নেক্সট স্টেটে এটা চলে যাবে হচ্ছে 1 0 তে এবং এই রেজাল্টটা হচ্ছে একটা অড রেজাল্ট। ঠিক আছে? অড মানে অন মানে হচ্ছে অড। আবার 0 1 থেকে আমি এখানে ইনপুটে কি দিতে পারি 1 ও দিতে পারি, মানে একটা ডিক্রিমেন্ট অপারেশনও চালাইতে পারি। তার মানে 0 1 থেকে যদি 1 দেই মানে 1 থেকে যদি আমি 1 কমাই মানে ডিক্রিমেন্ট করি তাহলে সেই রেজাল্টটা চলে আসবে হচ্ছে 0 0 তে। ঠিক আছে? এবং এইখানে প্রেজেন্ট স্টেটের ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি একটা অড ভ্যালু। ঠিক আছে? তার মানে y এর ভ্যালু 1, অড মানে y is equal to 1। নেক্সট 1 0 1 0 থেকে যদি আমি ইনক্রিমেন্ট করি মানে 1 0 থেকে যদি আমি একটা 0 দিয়ে ইনক্রিমেন্ট করি তাহলে এটা চলে যাবে হচ্ছে 1 1 এ। ঠিক আছে? এবং 1 0 এই রেজাল্টটা হচ্ছে একটা ইভেন রেজাল্ট, সো এখানে আসবে হচ্ছে ইভেন। দেন 1 0 থেকে আমি কি করতে পারি অপারেশনাল কন্ট্রোলার দিয়ে একটা ডিক্রিমেন্টও করতে পারি। সো 1 0 থেকে যদি আমি 1 কমাই ডিক্রিমেন্ট করি তাহলে সেটা চলে আসবে হচ্ছে 0 1 এ। এবং 1 0 হচ্ছে একটা ইভেন নাম্বার, সো এটা হচ্ছে ইভেন। দেন আমি 1 1 এ 1 1 থেকে যদি আমি ইনক্রিমেন্ট করি তাহলে আমি আবার চলে যাব 0 0 তে, ঘুরে 0 0 তে চলে যাব। ঠিক আছে? এবং 1 1 হচ্ছে কি একটা অড নাম্বার, সো অড। দেন আবার 1 1 থেকে আমি 1 দিয়ে ডিক্রিমেন্ট করতে পারি, 3 থেকে ডিক্রিমেন্ট করলে 2 হবে। ঠিক আছে? সো 1 0। আচ্ছা এখানে মনে হয় আপনারা একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পারতেছেন, বাট এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি y এর ভ্যালু হবে হচ্ছে 1 অড। ঠিক আছে? ক্লিয়ার? সবার ক্লিয়ার এতটুক? এইটার স্টেট টেবিলটা কি ক্লিয়ার সবার কাছে? একটু রেসপন্স করবেন। এটি আজকের জন্য লাস্ট, মানে এখনের জন্য লাস্ট টপিক। ওকে ঠিক আছে, ঠিক আছে। সো আপনারা সবাই ব্রেক করেন, আমি আপনার চ্যাট দেখে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ঠিক আছে? আর এই উইকে আপনাদের কোনো ইভ্যালুয়েশন হবে না। ঠিক আছে? ইভ্যালুয়েশনের ব্যাপারে লাস্ট পিরিয়ডে ভালো করে কথা বলবো।